আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কেন, তাদেরই অর্জন। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়ে এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোনো একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিক ভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো, ওরা সতর্ক থাকবে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। যদি এই সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে সব 4 মাস হয়েছে, তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না কেন? পারছেন না এই কারণে আপনার মনের মধ্যে হয়তো একটা চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আওয়ামী লীগ বিএনপিকে ধাক্কাতে ধাক্কাতে কোরায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না, এটা করতো ওটা করতো, এখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে, অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি। কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছি, আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে বসে জয় বাংলা বলতে দিচ্ছেন না, তো লোকে একটু তুলনা করবে না? আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করতো, আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিয়ে নিতে বাচ্চারা নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন? আপনি যদি ইলেকশন করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবেন। এবং তারপর কি করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদটা, প্রতিবাদ করতে দিবেন ভাই, মারবেন কিন্তু চিৎকার করতে দিবেন না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই আপনার মূল্যায়নটা জানতে চাই যে 23শে জুন যা কিছু ঘটে গেল, আওয়ামী লীগের উপস্থিতি নেই, তারপর একটা অজানা আতঙ্কে, অজানা আশঙ্কায়, যেভাবে যুদ্ধংদেহী একটি অবস্থা সরকারের, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, র্যাব, সবকিছু দিয়ে যে আয়োজন আসলে এর মধ্য দিয়ে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মীদেরও আটক করা হয়েছে সারা দেশ থেকে, হয়তো কোথাও কোথাও ঝুটিকা মিছিল বেরিয়ে গিয়েছিল আটকের মধ্যে। সব মিলিয়ে আসলে অর্জন কার কতটুকু, সরকারের অর্জন কতটুকু, আওয়ামী লীগের অর্জন কতটুকু? দেখেন, নানা রকম যুক্তি দেওয়া হবে পরবর্তী সময়ে, যে এটা কেন আর্মি নামানো দরকার ছিল, কেন এত পুলিশকে এখানে লাগানো দরকার ছিল, কেন এই মিছিলের দরকার ছিল, কেন সাংবাদিককে কেন দরকার ছিল, এগুলো অনেক রকম কথা হয়তো পরবর্তী সময় বলা হবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কেন, তাদেরই অর্জন। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, লোকে আওয়ামী লীগকে চিনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, সেটা 77তম, এটা বাংলাদেশের অনেক লোকই কিন্তু সেভাবে মনে রাখতো না, জানতো না। এত বছরের দল, তারপরে অনেকে জানতো না। আমি যেমন আমার নিজের অনেক সময় হয়তো ফ্যামিলির অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মদিন মনে রাখি না, আমার নিজের জন্মদিনও কিন্তু অনেক সময় নিঃশব্দে পার হয়ে যায়, আমাকে হঠাৎ করে সবাই সারপ্রাইজ দেয় যে আজকে তোমার জন্মদিন, তুমি ভুলে গেছো কেন। এরকম ঘটনা মানুষের জীবনে হয়, মানুষের জীবনে যখন এরকম ক্রাইসিস আসে, জীবনযাপনে নানা রকম জটিলতা আসে, সংসার চালাতে কষ্ট হয়, বাজার দর নিয়ে ক্লান্ত হয়, তখন মানুষের মনে নানা ধরনের কিন্তু ক্রাইসিস আসে এবং অনেক কিছু তারা ভুলে যায়। কিন্তু এবার বাংলাদেশের মানুষকে মনে রাখতে হয়েছে যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়ে এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। আর
সরকারের জায়গাটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে যে অনেকে বলছে মশা মারতে কামান দাগানো, বা আপনি যে বললেন যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই তারাই বলছে সেখানে আবার এত আয়োজন। শুধু আমরা বুঝতে পারছি এটি রাজনৈতিক জায়গা থেকে হয়তো একটা আতঙ্কের জায়গা থেকে তারা এটি করেছে, কিন্তু অর্জন না হোক, তাদের বিসর্জনের কোনো জায়গা আছে কিনা? মানে বহির্বিশ্বে এক ধরনের খারাপ মেসেজ যাওয়া, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখনো ডক্টর ইউনূস যাওয়ার পরে ৪ মাস পরেও সেনাবাহিনীকে কাজে লাগাতে হচ্ছে, অন্যান্য সব সংস্থা ফেল করেছে নিঃসন্দেহে, নইলে কেন সেনাবাহিনী নামানো হবে, এই ধরনের কোনো মেসেজ যাওয়ার ঝুঁকি আছে কিনা? কিন্তু অবশ্যই আছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোনো একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিক ভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো। ওরা হয়তো সতর্ক থাকে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। এখন যখন ওই কি ঘটলো ওইটা নিয়ে যখন আলোচনা হয়, তখন দেখা যায় যে আসলে তারা কিন্তু একটা লস করছে। তো সেরকম ঘটনা ঘটে। এবং গণতন্ত্রের জন্য তো আমি বলবো যে দুদিন আগে আমাদের মাহবুব কামাল ভাই, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে খুবই ক্লোজ, উনি একটা পোস্ট দিয়েছিলেন, যে পোস্টটাকে আমার কাছে মনে হয়েছে যে সরকারের এই কর্মকাণ্ডের মানে এর চেয়ে নির্মম আর কোনো উপলব্ধি হতে পারে না। উনি কি লিখেছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে, যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তো যদি এই সরকার নিজেকে গণতান্ত্রিক মনে করেন, যদি এই সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে সব 4 মাস হয়েছে, তো আপনি তো জনগণের বলে বলিয়ান হবেন। আপনি যা কিছু করবেন জনগণের সঙ্গে থাকবেন। আপনি আওয়ামী লীগকে মাঠে নামতে দেবেন না।